আখিরাতি হুম ইউকিনুন। আর যারা ওই সমস্ত বস্তুর উপর ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, যারা আপনার উপর নাযিল করা হয়েছে, এবং সমস্ত বস্তুর উপর ঈমান আনে যারা পূর্ববর্তীদের উপর নাযিল করা হয়েছিল, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা নিশ্চয় তারা আখিরাতকে বিশ্বাস স্থাপন করে, আখিরাতকে বিশ্বাস স্থাপন করে। তাদের মানে আমার আল্লাহ তাআলা বলেছেন তারা হলো পূর্ণ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো আমার আল্লাহ তাআলার হেদায়েতের প্রাপ্ত, তারাই হেদায়েতের অনুসরণকারী, তারাই হেদায়েতের উপর চলে। তারা আবার কারা? তাদের জন্য আবার এমন একটা কথা বলা হয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম, তারাই হলো উত্তম ব্যক্তি। তারা হলো কারা? যারা অন্ধকার ভর্তি বিশ্বাস স্থাপন করে। ইমানের তিনটি অস্ত্র রয়েছে, ইমানের তিনটি অস্ত্র। এক নম্বর হলো অন্ধকার ভর্তি বিশ্বাস স্থাপন করতে হবে, দুই নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তিন নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। শুধু এটা নয় যে আল্লাহ তাআলা আমাকে যত রিজিক দিয়েছে সমস্ত রিজিক আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, শুধু তাই নয়, আল্লাহ এই কথা বলে নাই তোমার সাধ্য অনুযায়ী তুমি আল্লাহর রাস্তায় খরচ করবা। এটাই হলো হাদিস, কথা ঠিক না? গোটা সংসার আমাকে বিলীন করে দিতে হবে, এই কথা বলা হয় না। কারণ দান করতে হবে, দান করতে হবে আল্লাহর রাস্তায়, দান করতে হবে, হয় মসজিদ, হয় মাদ্রাসা হোক, বা তলবে ইলম ছাত্রদের ভর্তি হোক, বা ভিক্ষুকের ভর্তি হোক, যে দিক দিয়ে হোক না কেন আমাকে দান করতে হবে। তবে আমার মাল পাঠানো, মালের কিঞ্চিত থেকে অর্থাৎ যতটুকু পরিমাণ আমার উপরে দেওয়ানো হলো ওয়াজিব, ততটুকু পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, কথা ঠিক না? তারাই হলো সফল কাম। উলাইকা হুমুল আলবাব, তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো জ্ঞানী, যারা আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করে, দুনিয়ার চিন্তা ভাবনা সমস্ত কিছু ছেড়ে দিয়ে যারা আখিরাত ও পরকালের জন্য চিন্তা ভাবনা করে, আমাকে কবরে অগ্রিম সম্বল পাঠাতে হবে, এই নিয়ে চিন্তা ভাবনা করে, তারাই হলো উলাইকা হুমুল আলবাব, তারাই হলো বুদ্ধিমান, তারাই হলো জ্ঞানী, কথা ঠিক না? আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের, আপনি তাদেরকে হেদায়েতের কথা বলুন বা না বলুন তাতে কোনো যায় আসে না, কারণ তারা ঈমান গ্রহণ করবে না, তারা ঈমান আনবে না। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান, আমি আল্লাহ তাআলার কাছে কোনদিন দরখাস্ত করে নাই আল্লাহ আমাকে মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেন, আমাকে মুসলমান ঘরে জন্ম গ্রহণ করার এই কথাটা আমি কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আমার আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাই আমি মুসলমানওয়ালা ব্যক্তি হয়েছি, তাই আমি ঈমানওয়ালা ব্যক্তি হয়েছি। কিন্তু ঈমান একটা এমন একটা জিনিস, কারণ আমার আল্লাহ তাআলা বলেন
আল্লাহ তাআলা ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের তাদের অন্তঃকরণ, তাদের কান সমূহকে বন্ধ করে দিয়েছেন এবং তাদের চক্ষুতে আমার আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? পর্দায় ঢেকে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাদের কান, তাদের অন্তর আমার আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন এবং তাদের চোখের মধ্যে আমার আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছেন, যাতে করে তারা দেখবে না, শুনবে না এবং বলতেও পারবে না। কথা ঠিক না বেঠি? আমার আল্লাহ তাআলা বলেন ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ তাআলা বলেন আমি তাদের অন্তর সমূহ এবং কান সমূহকে আমি বন্ধ করে দিয়েছি এবং তাদের চক্ষুতে আমি পর্দা রেখে দিয়েছি এবং তাদের জন্য আমি শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين। আমার আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এমন লোক রয়েছে তারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, অথচ আদৌ তারা ঈমানদার নয়। আমার আল্লাহ তাআলা বলেন তাদের অন্তর, তাদের কান, তাদের চক্ষু সমস্ত কিছু আমি বন্ধ করে দিয়েছি, পর্দা লাগাইয়া দিয়েছি। কেন? আমার আল্লাহ তাআলা বলছেন ওই সকল মানুষ, ওই সকল বান্দা তারা আমার জিকির থেকে তারা পিছুবান, অর্থাৎ আমাকে স্মরণ তারা করে না। এই জন্য অন্য আয়াতে আমার আল্লাহ তাআলা ফরমান ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার স্মরণ থেকে, যারা আমার হুকুম থেকে, যারা আমার ইবাদত থেকে, যারা আমার আইন আর কানুন থেকে যারা পিছুপা হবে, অর্থাৎ মুখ যারা ফিরিয়ে নেবে, যারা ফিরিয়ে নেবে, আমার আল্লাহ তাআলা বলছেন তাদের জীবিকা সম্পূর্ণ হয়ে যাবে। যাহা কামাই করবে ওই কামাইয়ের মধ্যে কোনো উন্নতি থাকবে না, কোনো বরকত থাকবে না, শুধু হাহাকার চলবে, শুধু হাহাকার চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা আমার ইবাদত থেকে, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবিকা আমি সম্পন্ন করে দেব। শুধু তাই নয়, আমি কাল কিয়ামতের মাঠে আমি অন্ধকারে উঠাইব। কি করে উঠাইবে? কি করে? অন্ধকারে উঠানো হইবে কাল কিয়ামতের দিনে। তখন সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে আল্লাহ, আমরা তো দুনিয়াতে যখন ছিলাম আমরা চক্ষুওয়ালা ছিলাম, আমাদের চক্ষু ছিল, আমরা চোখ দিয়ে দেখতাম, আমরা চোখ দিয়ে দেখতাম, আজকে কেন আমাকে অন্ধ করে ওঠানো হইল? তখন আমার আল্লাহ তাআলা বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমার আল্লাহ তাআলা বলবেন বান্দা, এই জন্য তোমাদেরকে অন্ধ করে ওঠানো হয়েছে। যখন আমার আয়াত তোমাদের কাছে গিয়েছিল, যখন আমার বাণী তোমাদের কাছে গিয়েছিল,
যখন আমার কোরআন তোমাদের কাছে গিয়েছিল তখন তোমরা আমার আয়াত থেকে, আমার শরণার্থ থেকে, আমার হুকুম থেকে, অর্থাৎ তোমরা সমস্ত কিছু ভুলে গিয়েছিলা। আজ আমি এই কিয়ামতের মাঠে আমি আল্লাহ, আমি তোমাদেরকে বলে গেলাম। যদি আল্লাহ যদি ভুলে যান তাহলে আমাদের দশাটা কি হবে বলে? দশা কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে, মানুষের মধ্যে এমন লোক রয়েছে, তারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, অথচ আদৌ তারা ঈমানদার নয়। আমার আল্লাহ তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইয়াকযিবুন। আমার আল্লাহ তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর হলো ব্যাধিগ্রস্ত, তাদের অন্তরটা হলো ব্যাধিগ্রস্ত। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমার আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে আরো বাড়াইয়া দেন, তাদের ব্যাধিকে আবার আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেন এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। কেন রে মুসলমান? বিমা কানু ইয়াকযিবুন, তাদের মিথ্যা আচরণের কারণে, তাদের মিথ্যা আচরণের কারণে। এজন্য আমাকে অধিকার মূর্তি বিশ্বাস স্থাপন করতে হবে, আমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আমাকে আল্লাহর দেওয়ার রিজিক থেকে আমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ও মুসলমান, আজ আমি সব কিছু ভুলে গিয়ে আজ আমি দুনিয়ায় এমন ভাবে চলি, দর্ব আর খর্ব করে আমরা চলি, অহংকার করে চলি। আমার আল্লাহ তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে লোকসকল, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা বলেন, হে লোকসকল, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছিলাম যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, পরহেজগার হইতে পারো, ঈমান করা হইতে পারো। এখানে আবার আল্লাহ তাআলা সকল গোষ্ঠীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলিমকে ডাক দিলেন না, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যত আছে সকলকে আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এটা হলো নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ বড় দাসত্ব, আল্লাহ বড় গোলামি করতে হবে, নচেৎ আমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। কারণ আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা বলেন, আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত ভরপুর করে দিব, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেব। আর আখিরাত যদি দেখো, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, জেনে রাখো
আমি তোমাদের জন্য মস্ত বড় একটা শাস্তির জায়গা রেখে দিয়েছি। অন্য আয়াতে আমার আল্লাহ তাআলা ফরমান, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামতকে আমি বাড়িয়ে দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার নিয়ামতের শুকরিয়া করবা, আমি তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব, আর আমি তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। কে? আল্লাহ। আমার আল্লাহ তাআলা। মুসলমান, পৃথিবীতে আসছি, এটা হলো কামাইয়ের জায়গা, এটা হলো আখিরাতের কামাইয়ের জায়গা, এটা হলো দুনিয়ার কামার কোনো জায়গা নয়, এটা হলো আখিরাতের কামাইয়ের জায়গা। এখানে আমাকে আখিরাতের কামাই করার জন্য দুনিয়া প্রেরণ করেছেন। আজ আমরা আখিরাতের কোনো কামাই দাঁড়ি না, দুনিয়ার কামাই নিয়ে আমি ব্যস্তর মধ্যে আছি। কথা ঠিক না ঠিক? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা অস্বীকার করো, কেমন করে তোমরা আমার কুফরি করো? তুমি তো মৃত্যু ছিল, তোমাকে জীবিত করা হয়েছে, আবার তোমাকে জীবিত থেকে আবার মৃত্যু করা হবে, আবার মৃত্যু থেকে তোমাকে টেনে আখিরাতের দিকে উঠানো হইবে, আবার জিন্দা করা হইবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অর্থাৎ মাওলার দরবারে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যখন কোন বান্দা তার মান সম্মান অনুপাতে আল্লাহকে মূল্যায়ন দেবে, আল্লাহকে ভয় করবে, তার জন্য ঠিকানা রয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তার ঠিকানাটা হবে জান্নাত, তার ঠিকানাটা হবে জান্নাতুল ফেরদাউস, তার ঠিকানা না হবে জান্নাতুন নাঈম। কথা ঠিক না ঠিক? ভাই মেরে দোস্ত আর বুজুর্গ, আমরা আল্লাহ তাআলা বলেন, শুধু জান্নাত দেব না, আমি আরো কিছু দিব। আল্লাহ রাসূলকে সংবাদ দিয়ে জানাইয়া দিলেন, নবী গো, আমার বান্দাদেরকে জানাইয়া দাও, খুশ খবর দিয়ে দাও। আবাশশিরিল্লাযীনা আমানু, আমার বান্দাদেরকে খুশ খবর দিয়ে দাও। আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ভালো আমল করবে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদের জন্য জান্নাতের পদতলে দুধের নহর, সারা ভারত তহুরার নগর, বদর নগর আমি প্রবাহিত করে রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কুল্লামা রুযিকু মিন আমিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আমার আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমার বান্দাদেরকে খুশখবর দিয়ে দাও, শুধু জান্নাতের, শুধু দুধের নহর, মধুর নহর, সারা ভারত তহুরার নহর আমি দেই নাই, আমি আরো অনেক কিছু দিয়েছি। আমি জান্নাতের মধ্যে এমন ফলের ব্যবস্থা করে রেখে দিয়েছি, কালি কালি অবস্থায় কলা থাকবে। বলা হয়েছে জান্নাতের কলা, জান্নাতের কলা থাকবে, তার কত বড় চওড়া হবে। বলা হয়েছে জান্নাতের যে কলাটা কেটে দেওয়া হবে, ওই জান্নাতের কলাটা এত বড় লম্বা হবে, 12 হাত লম্বা। 12 হাত লম্বা হবে জান্নাতের কলাটা, হবে 12 হাত লম্বা। এরকম ধরনের আমার আল্লাহ তাআলা আরো অনেক কিছু ফল আমাকে খাইতে দিবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই ফল খাওয়াবো, আর আমি বলবো দুনিয়ার ফল, দুনিয়াতে অনেক কিছু ফল খেয়েছি, কিন্তু দুনিয়ার ফল আর আখিরাতের ফল অনেক পার্থক্য, অনেক ব্যবধান। কথা ঠিক না ঠিক? জান্নাত
দুনিয়ার ফলে একটা কামড় মারবো, একটা কামড় মারবো, হয় আমদল পাবো, আর না হয় কষ্ট পাবো, আর না হয় তিতা পাবো, আর না হয় মিষ্টি পাবো, যে কোনো একটা ফলে পাবো। কিন্তু জান্নাতি ফলের মধ্যে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছে, জান্নাতি ফলের মধ্যে একটা ফলে যখন একটা কামড় মারবে জান্নাতি বান্দা, অর্থাৎ জান্নাতি মেহমান একটা যখন কামড় মারবে, ওই কামড় মারার সঙ্গে সঙ্গে ৭০ প্রকারের স্বাদ সে উপভোগ করবে। ভাই প্রকার ৭০ প্রকার, সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার সমস্ত কিছু দুনিয়ার মধ্যে আমি পাবো, আরে জান্নাতের জন্য পাবো, আমি জান্নাত কেমনে পাবো, আমি জাহান্নাম থেকে কেমনে আমি পরিত্রাণ পাবো, এই নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে। দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থেকে কোনো লাভ নাই, কারণ দুনিয়াতে আমি থাকবো না। দুনিয়াটা হলো পাসার দুনিয়া, কথা ঠিক না? দুনিয়াটা হলো ধোঁকার দুনিয়া, দুনিয়াটা হলো কি গুনার হুজুর, কথা ঠিক না? এটা নিয়ে পাগল হয়ে আছি ভাই, বলে দোস্ত আর বুজুর্গ লাভ নাই, আমাকে চকলেট মোড়াল দিতেই হবে, কথা ঠিক না? আমি আমার এই কথা বলে আমি সমাপ্ত করতেছি।